500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? এই অঙ্কটা চাকরি পরীক্ষা আসে একটি অঙ্ক, আজকে অঙ্কটা সমাধান করব। তো এই অঙ্কটার মধ্যে সুদের হার একই। এই 500 টাকায় 4 বছরের সুদের হার যত, 600 টাকার 5 বছরের সুদের হার ততই। আমার বলতেছে যে সুদ হচ্ছে একত্রে 500 টাকা, এই দুইটা সুদ মিললে হতেছে একত্রে 500 টাকা। তাহলে আমি 500 টাকার 4 বছরের সুদ কত এটা আমি প্রথমে বের করব। 500 টাকার 4 বছরের সুদ, এটা হচ্ছে আসল। তো সুদ বের করার সূত্র কি? আই ইকুয়ালস টু পি এন আর। পি মানে কত? আসল, পি এন আর। আবার হচ্ছে পি এন আর, এই দুইটা মিললে, এই দুইটা সুদ মিললে কত টাকা? দুইটা সুদ হচ্ছে 500 টাকা। এই সুদ একত্রে 500 টাকা। তাহলে প্রথম পি কত? 500। এন কত? বছর 4। আর এর মান তো একই, মানে এখানে আর যত এখানে আর ততই। আবার পি কত? 600। এন কত? 5। আর তো আর এই দুটো মিলে কত টাকা? 500 টাকা। তো 2000 আর যোগ 3000 আর 500। এখন আর কমন জানা, তাহলে এখন কত হবে? 3000 আর 2000 যোগ হবে, যোগ হবে 5000 সমান সমান 500। তাহলে আর কত? 500 ভাগ 5000। যদি শূন্য যদি শূন্য কাটা, 5 দিয়ে 10কে ভাগ করলে হবে, 5 দিয়ে 50কে ভাগ করলে হবে 10। তাহলে এটা হচ্ছে আর এর মান। আর এর মান হচ্ছে 10/1। এখন এটাকে যদি আমি পার্সেন্টেজে প্রকাশ করতে চাই, তাহলে এটার সাথে 100 গুণ করতে হবে। তাহলে 100 যদি গুণ করি, তাহলে 10 দিয়ে 100কে ভাগ করলে হবে 10%। তাহলে সুদের হার হচ্ছে 10%। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো করবেন।